নির্বাচনের আগে দৃশ্যমান বিচার দেখতে চায় জামাত। সিলেট মহানগরীর শিল্পকলা একাডেমিতে মহানগর জামাতে ইসলামী আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমিরে জামাত শফিকুর রহমান। সিলেটে ওই আলোচনা সভায় শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ জামাতে ইসলামী আশা করে আগামী বছরের প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে, তবে এর আগে কিছু মৌলিক সংস্কার ও জুলাই গণহত্যার অপরাধীদের দৃশ্যমান বিচার করতে হবে। এ সময় তিনি উপস্থিত জনতার সামনে বলেন, নির্বাচনের আগে অন্তত 2-4 জন শীর্ষ অপরাধীদের শাস্তি দেখতে চাই আমরা। শফিকুর রহমান বলেন, গত 3টি নির্বাচনে মানুষ তার পছন্দের দল বা ব্যক্তিকে ভোট দিতে পারেননি, কিন্তু আবার সেই একই ধরনের নির্বাচন হলে তা জাতির জন্য দুঃখের ও বেদনার কারণ হবে বলে মন্তব্য করেন শফিকুর রহমান। জামাতে ইসলামী দলটির আমির বলেন, আগামীতে যেই সরকার আসুক না কেন তাকে অবশ্যই অপরাধীদের শাস্তি বা বিচারের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তা না হলে এদেশের যুবকেরা ও ছাত্র সমাজ আবারও রাস্তায় নেমে আসবে। তারা এখন পথ চিনে ফেলেছে। এ সময় তিনি বলেন, একটা যুদ্ধ হয়েছে ফ্যাসিবাদের বিপক্ষে, এবার দেশবাসীকে নিয়ে আরেকটা যুদ্ধ হবে দুর্নীতির বিরুদ্ধে। সিলেট মহানগরীর শিল্পকলা একাডেমির আলোচনা সভায় জামাতে ইসলামী আয়োজিত দলটির সর্বোচ্চ নেতা শফিকুর রহমান শেষ সময়ে বলেন, আমরা জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে আছি আমাদের সামর্থ্য অনুযায়ী। আহতদের পাশেও থাকার চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো। দেশ পরিচালনার দায়িত্ব পেলে আমরা অবশ্যই শহীদ পরিবার এবং আহতদের যথাযথ সম্মান দেব। তিনি বলেন, ইতিহাস যাতে বিকৃত হয়ে না যায়, শহীদের স্মৃতি যাতে ইতিহাস থেকে মুছে না যায়, সেজন্য আমরা জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের সঠিক তথ্য লিপিবদ্ধ কাজ শুরু করেছি। সিলেট মহানগর জামাতের আমির মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।